ও বাবা গো, ওরে বাবারে। টিং টাং। আরে আন্টি, আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ তুমি এখানে কেন? না মানে আন্টি, ইয়ামিনকে একটু দরকার ছিল। কেন, কিসের জন্য দরকার ইয়ামিনকে? না মানে আন্টি, একটু কথা বলতাম ইয়ামিনের সাথে। কিন্তু ইয়ামিন তো বাসায় নেই, পরে এসো। তাই নাকি আন্টি? ইয়ামিন বাসায় নেই? কোথায় গেছে? ইয়ামিন শ্রাবণীর সাথে মার্কেটে গেছে। ও আচ্ছা। আমার কোনো বাচ্চা নাই, আমি নিজেই তো একটা বাচ্চা। বাহ আন্টি, বাসার ভিতরে মার্কেট দিয়েছেন নাকি? না মানে আসলে ইয়ামিন তোমাকে রাফিদা রাখতেছে। কি হইছে? আরে ইয়ামিন, তোমাকে এমন একটি কথা বলতে এসেছি, যেই কথা শোনার পর তুমি অবাক হইয়া যাইবা। কি? আমাদের বুড়িগঙ্গা নদী আছে না? হ্যাঁ হ্যাঁ। জানো, সেই নদীর কিনার দিয়ে আসার সময় কে জানি আমাকে পেছন থেকে আমার পাছায় লাথি দিয়ে পানিতে ফেলে দিয়েছে। এই বাচ্চা কি? হ্যাঁ বাম বলো। ও হ্যাঁ হ্যাঁ, তারপর আমার বামে লাথি দিয়ে পানিতে ফেলে দেওয়ার পর উপরে উঠে দেখি উপরে কেউ নেই। তাহলে আমাকে লাথিটা দিল কে? এখন এলাকায় শুনছি অনেকেই বলছে সেই নদীর কিনারে গাছের উপরে নাকি ডাইনি বসবাস করা শুরু করছে। ডাইনি? সত্যি? অনেকেই তো বলতাছে ডাইনি বসবাস করে নাকি। এখন এখন আমার বামে লাথি দিয়ে পানিতে ফেলে দিচ্ছে। আমি মোটামুটি বিশ্বাস করে ফেলেছি আসলেই হয়তো ডাইনি আমাকে পানিতে ফেলে দিয়েছিল লাথি দিয়ে। ইয়ামিন, এই ইয়ামিন, কার সাথে কথা বলো? আরে রাফিদা নাকি? জি মামা। কিসের কথা চলতেছে বলো তো, আমিও শুনি। ডাইনি। খাওনি? কি বলো? তাইলে যাও আপ্পারে বলো খাবার দিবনে। আরে মামা, ইয়ামিন বলছে ডাইনি, আপনি শুনছেন খাইনি। ও ও ও ও ও তাই নাকি, তাই নাকি। আমি আসলে ইদানিং ইয়ারফোন দিয়ে বেশি গান শুনি তো, তাই কানে কম শোনা শুরু করছি। তো বলো রাফিদ, ডাইনির গল্পটা আমিও শুনি। মামা, গল্প না, এইটা সত্যি। সত্যি? কি বলো? মাথা ঠিক আছে তোমার, নাকি মজা নিতে আসছো আমার সাথে আর ইয়ামিনের সাথে? সত্যি মামা, আজ আমি বুড়িগঙ্গা নদীর কিনার দিয়ে আসার সময় ডাইনি আমাকে পেছন থেকে আমার বামে লাথি দিয়ে পানিতে ফেলে দেয়। হা 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 হা। এটা বিশ্বাস করার মতো ঘটনা ইয়ামিন, তুমিই বলো। হা 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 হা। মজা পাইলাম ওর কথা শুনে। মামা সত্যি বলতাছি, এমনকি অনেকে বলতাছে সেই নদীর কিনারের গাছেই নাকি ডাইনি এসে বসবাস শুরু করছে। দূর বেড়া, এইসব ডাইনি টাইনি কিছুই নাই। এলাকার মানুষ তোর সাথে মজা নিতাছে। কিন্তু তাইলে আমারে ধাক্কাটা দিল কে মামা? তোরে হয়তো কেউ ধাক্কা দেয় নাই, তুই মনে হয় নেশা টেশা করে হাঁটছিলি, উষ্টা খেয়ে পানিতে পড়ে গেছিস। হা 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 হা। মামা বিশ্বাস করেন না তাই তো? সাহস থাকলে নদীর কিনারে ইয়ামিনরে সাথে নিয়ে যান, তারপর বুঝবেন মজা। হা 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 হা। বেটা, আমার সাহস সিংহের থেকেও বেশি। দাঁড়া, এখনই প্রমাণ করতে যাব নদীর কিনারে ডাইনি আছে নাকি। কি বলো ইয়ামিন? হ্যাঁ হ্যাঁ, গুড আইডিয়া। ইয়ামিন ভেবে দেখো, ডাইনি কিন্তু সত্যি আছে নদীর কিনারে। আরে দূর, কিসের ভাবা ভাবি? এই তো মামা, একদম সিংহের ভাগ্নের মতো কথা বলছো। কিসের ভাবা ভাবি? চলো তাইলে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ চলো। ইয়ামিন, বুড়িগঙ্গা নদীর মাঝখানে সাইডে একটি গাছ রয়েছে, সেই গাছের সামনেই ডাইনি থাকে মনে হয়। ঠিক আছে, দেখো কিন্তু। আচ্ছা আচ্ছা, দেখবো নে। তুইও আয় রাফিদ আমাদের সাথে, চল তিনজনে একসাথে দেখবো। না মানে মানে ওরে বাবারে, আমি ওখানে ভুলেও আর যাবো না, আমি এখন বাসায় যাই। ইয়ামিন,
কোথায় যাইতাছো তোমরা? রাফিদা বলল নদীর পান নাকি ডাইনি আছে, তাই ডাইনি আসলে আছে নাকি রাফিদা মিথ্যা বলল দেখতে যাইতাছি। কি ডাইনি? হ্যাঁ ডাইনি। তুমি যাবা? হ্যাঁ হ্যাঁ আমিও যাব। ওকে চলো তাইলে। কই ইয়ামিন, এই জায়গার কথাই তো বলছিল রাফিদা, এখনো তো কোথাও ডাইনি দেখছি না। তুমি দেখছো ডাইনি ইয়ামিন? কই না তো, কিছুই তো দেখলাম না। তার মানে রাফিদা আমাদের বোকা বানিয়ে মজা নিল। ওই শালারে পাইলে উরুম দুরুম কয়েকটা দিমো। আমার সাথে ফাজলামি। মামা শালা হয় কেমনে আপনার? রাফিদা তো আপনার ভাগ্নে। ইয়ে মানে ও ও ও ও সরি, আসলে হুশে জোশ হারাই ফেলছি। ইয়ে থুক্কু থুক্কু, জোশে হোশ হারাই ফেলছি। ইয়ামিন তোমরা একটু দাঁড়াও, হিসুটা করে আসতাছি। আচ্ছা ঠিক আছে। বড় বড় শহরেতে বড় বড় নদী, সেই নদীর কিনারে আছে বড় গাছ। আমি ডাইনি সুখে শান্তিতে করছি বসবাস। ক্ষুধা লাগলে খেয়ে ফেলি এই বুড়ি গঙ্গা নদীর মাছ। হা, হা, হা। আমি ডাইনি সুখে শান্তিতে এই গাছে করছি বসবাস। ইস কি দুর্গন্ধ! এই দুর্গন্ধ কোথা থেকে আসছে? নিচ থেকে মনে হয়। এই ছেলেটা এখানে হিসু করছে, এত বড় সাহস! আমার শান্তিতে থাকা বসবাস করা জায়গায় এসে মুতে যাচ্ছে, এটা তো মানা যায় না। দাঁড়া, তোরে মজা দেখাচ্ছি। ওমাগো, কে কে কে? এই মামা কি হইছে? না মানে কেউ কানের সামনে এসে হাসলো মনে হয় জোরে জোরে। তোমরা কি দেখো নাই? কই না তো। আরে মামা আপনার শরীর ভিজা কেন? হায় হায় সর্বনাশ, নিজের হিসুতে নিজেই ভিজে গেছি। মনে হয় ভয়ের ঠেলায় হিসুর উপরে পড়ে গেছিলাম, তখনই ভিজে গেছে। না মানে আমার আবার নতুন নিয়ম করে দিছে তো ডাক্তারে। হিসু করার আগে একটু শরীর ভিজিয়ে নিতে বলেছিল, তাই নদীর পানি দিয়ে জামা ভিজিয়ে নিয়েছি। তাই? হাই আমিন। বাট কাহিনীটা ভুয়া। আরে আরো দুইজন পিচ্চি এসেছে দেখা যাচ্ছে। এখন এইগুলোও কি আমার গাছের নিচে মুতো করবে নাকি? না 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 না, এতগুলোকে মুতো করতে দেওয়াই যাবে না, তাহলে আমার শান্তির বসবাস একেবারে দুর্গন্ধের বসবাস হয়ে যাবে। দাঁড়া, তোদের সামনে থেকে ভয় না দেখালে ভয় পাবি না। আসতাছি আমি। কি হইল ইয়ামিন, চিৎকার দিতাছ কেন? ডাইনি। ডাইনি? তুমি আমার ভয় দেখাইতেছো তাই না? হা হা হা। এইসব ডাইনি টাইনির কথা বলে আমাকে ভয় দেখাতে পারবে না। হা 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 হা। আরে মামা পিছনে তাকিয়ে দেখেন। রাফিদা বোকা বানাইছে বলে আমাকে তোমরাও বোকা বানাতে পারবা না। আমি পিছনে তাকাবই না, বোকাও হব না। আরে মামা একটু পিছনে তাকান না। তোমরা আমারে পাগল বানায় ফেলবা।
কি আছে পিছনে দেখি তো। ও এটা দেখে ভয় পাওয়ার কি আছে? এটা ডাইনির কোন কস্টিউম পরে এখানে ভয় দেখাইতাছে, তাই না রে? তুই তাইলে সেই বাটপার মানুষটা ভয় দেখাস। আমি কোনো কস্টিউম পরিনি, আমি আসল ডাইনি। চুপ থাক, তুই আসল ডাইনি হতে আসছস? ইস, তোর এই ড্রেস তো গুলিস্তানে পাওয়া যায়। আমিও তো ডাইনি হয়ে অভিনয় করে মানুষটা ভয় দেখাইছি এককালে। এই চুপ করে থাক, নয়তো এখনই ঘাড় মটকাবো তোর। কি কইলি? ঘাড় মটকাবি? এই খাচ্চর কয় কি? মানুষ হয়ে মানুষের ঘাড় মটকাবি কেমনে? এই আমি মানুষ না, আমি সত্যি সত্যি ডাইনি। না, তুই বারবার নিজের সত্যি সত্যি ডাইনি বলতাছস। দাঁড়া, তোর মুখোশ না খুললে দেখতেই পারবো না তুই শালিক কে। এখনই তোর মুখোশ খুলে তোর আসল পরিচয় বের করতাছি। হেইয়ো, ওরে বাবারে, আর টানিস না, ব্যথা পাই তো। তোর আজকে মুখোশ খুলেই দেখবো তোর এই কস্টিউমের ভিতরে আসল মানুষটা কে। আজকে দেখেই ছাড়বো। ওরে বাবারে, এই আস্তে টান, আমার ব্যথা লাগছে। আরে মুখোশ তো খুলছেই না। তুই কি কোনো দামি আঠা লাগাইছস যে এত জোরেও টেনে খুলতে পারলাম না তোর মুখোশ? তোদের কতবার বলবো আমি আসল ডাইনি, নকল ডাইনি নই। কি যোগ্যতা আছে তোমার ডাইনি? আমার যোগ্যতা দেখবি তোরা? দেখি তো। তাহলে দেখ। ও বাবা গো, তুই না ডাইনি টাইনি ভয় পাস না বলছিলি, তাহলে হিসু করে প্যান ভিজিয়ে ফেললি কেন? না মানে বলতে ভুলে গেছি, আমি ডাইনি দেখলে ভয় পাই না, কিন্তু হিসু করে দেই। মাছ খেতে আর ভালো লাগে না। একদিন মানুষের মাংস চিন্তা করেছিলাম খাবো, কিন্তু খাওয়ার হয়নি। এখন তোদের ঘাড় মটকাবো আর তোদের তিনজনের মাংস চিবিয়ে চিবিয়ে খাবো। আরে আমার প্রাণ ভূমরা পড়ে গেল মনে হয়। খবরদার, ওইটা আমাকে দিয়ে দে বলছি। ওইটা ছাড়া আমি বাঁচবো না, দিয়ে দে আমাকে। বাঁচবে না মানে? এটা কি রূপকথার গল্পের মতো নাকি, যেটা সাপ পরি শাকচুন্নি ডাইনিদের প্রাণ ভোমরা? এটাই কি সেইটা নাকি? হ্যাঁ হ্যাঁ, এইটা আমার প্রাণ ভোমরা, এটা দিয়ে দে, ভুল করে পড়ে গেছে, দিয়ে দে বলছি। ইয়ামিন খবরদার, এটা ভুলেও দিও না। এই ডাইনি বলেছিল আমাদের খাবে, এখন খা, পারলে খেয়ে দেখা। আগে আমার প্রাণ ভোমরাটা দাও প্লিজ। হা হা হা, এই প্রাণ ভোমরা শুধু তোর না, এটা এখন আমাদের তিনজনের প্রাণ ভোমরা। আমাদের কাছে আছে যতক্ষণ আমরা বেঁচে থাকবো ততক্ষণ। আমাদের খেতে পারবি না। ইয়ামিন, তুমি প্রাণ ভোমরা পকেটে রেখে দাও। ডাইনি যখনই তোমার প্রাণ ভোমরা জোর করে নিতে চাইবে, তখনই পকেটে চাপ দিয়ে ভেঙে ফেলবে। তাহলে ডাইনিও মারা যাবে, আমরাও বেঁচে যাব। না না, এইরকমটা করো না প্লিজ। আমি তোমাদের তিনজনের কিছুই করব না, আমার প্রাণ ভোমরা দিয়ে দাও। তোমাদের সবাইকে ছেড়ে দিলাম, তোমরা চলে যাও। এই চুপ, তোর মতো এইসব ডাইনি টাইনি আমি ভয় পাই না। ওই সময় ভুল করে হিসু আটকে ছিল, বের হয়ে গেছে। নয়তো আমার মতো সিংহের কলিজা এই পৃথিবীতে আর একজনেরও নেই। ডাইনি, আমার মাথাটা বানাই দাও।
কি বানাবো? আরে ডাইনি, ইয়ামিন বলছে ইয়ামিনা মাথাটা বানাই দিতে, মানে একটু মালিশ করে দাও, একটু টিপে দাও। কি? আমি মাথা বানাই দিব একটি সামান্য মানুষের? এটা আমার দ্বারা সম্ভব না। তাইলে তুই জাগা, একটু পর তোর প্রাণ ভোমরা দিয়ে আমরা করব যাতা। না মানে ঠিক আছে ঠিক আছে, আমি মালিশ করব, আমি মাথা বানাই দিব, তবে আমার প্রাণ ভ্রমণের কিছু করো না। কি হলো? আরে ব্যথা পাইতাছে ইয়ামিন, আস্তে মালিশ কর। ও বাবা গো, ভুল হয়ে গেছে, এবার আস্তে মালিশ করছি। এই ডাইনি, এখন আমার মাথা মালিশ কর, আমার মাথা বানাই দে। পারবো না, আমি হয়রান হয়ে গেছি, আমাকে একটু জিরোতে দাও। ইয়ামিন, প্রাণ ভোমরটা ভেঙে ফেলো তো। না না, আমি মালিশ করব, তোমারটাও করব। ও বাবা গো, এই ডাইনি, ধীরে ধীরে বানা, এত পাগল হয়েছিস কেন? এই ডাইনি, এখন আমাকে মালিশ করে দাও। আমি তো হয়রান হয়ে গেছি, এবার আমাকে ছেড়ে দাও। আমি এই নদীর পাড়ে আর আসবো না, আমার শিক্ষা হয়ে গেছে, ছেড়ে দাও আমাকে। ইয়ামিন, প্রাণ ভ্রমণটা ভেঙে। না 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 না, আমি মালিশ করে দিচ্ছি, আমার প্রাণ ভ্রমণের কিছু করো না। আমি ক্লান্ত হয়ে গেছি, এবার আমাকে ছেড়ে দাও। এই ডাইনি, একটা গান গাতো শুনি। আবার গান? কি বলো? ইয়ামিন, আরে না না, গান গাইতেছি। তাহলে শোনো। নামটো ঘটকের কথা শুইনা অল্প বয়সে কলম্বিয়া, মুরব্বিয়া কইল সবাই নো টেনশন ডু ফুর্তি, পাইছো জীবনে জুয়ান একটা পোলা তো নয় যেন আগুনের গোলা রে। এই চুপ, তুই থাম, আর গান গাইস না, দোহাই লাগি, তোর গান শুনলে কান থেকে রক্ত পড়বো। আরে আমার প্রাণ ভোমরা ইয়ামিনের পকেট থেকে নিচে পড়ে গেছে, এই তো সুযোগ, এখনই প্রাণ ভোমরাটা নিয়ে ভাগি, এখান থেকে পালাই, নয়তো আমারে ব্ল্যাকমেল করে সারা জীবন চাকরানি বানিয়ে রাখবে। ভাগ্য ভালো, ইয়ামিনের পকেট থেকে আমার প্রাণ ভোমরা নিচে পড়ে গেছে, নয়তো আমার সারা জীবন ডাইনি থেকেও মানুষের চাকরানি হয়ে থাকা লাগতো। এই মামা, কি হইলো মামা? ডাইনি। হ ডাইনি, তো কি হয়েছে? মামা, ডাইনি তো পালিয়েছে, দেখছি না তো এখানে। আরে আসলেই তো, ডাইনি কোথায় গেল? আরে প্রাণ ভোমরার কৌটা তো
পেয়েছি, তাহলে কৌটার ভিতর প্রাণের ভোমরাটা কোথায় গেল? আয় হায়, তার মানে ইয়ামিনের পকেট থেকে আমার প্রাণ ভোমরার কৌটাটা পড়ে গেছে, আর আমার প্রাণ ভোমরা এখনো ইয়ামিনের পকেটেই আছে। এ কি হয়ে গেল? আমার আবার ওদের চাকরানি হয়ে থাকতে হবে, পালিয়েও তো কোনো লাভ হলো না। আবার ওদের কাছে আমার যেতে হবে। হাহা ডাইনি, পালিয়ে কত দূর আর যাবি? প্রাণ ভোমরা তো ইয়ামিনের কাছেই আছে, তুই যেখানেই পালিয়েছিস তোর আবার আসতেই হবে। কি বলো ইয়ামিন? হ্যাঁ হ্যাঁ। কি